মানে যে অন্নপ্রাশন, আজকে অন্নপ্রাশন না, মানে অন্নপ্রাশন অনুষ্ঠানে মানে আমাদের যে শ্রীমদ্ ভাগবত গীতা যে রয়েছে, এই গীতার আছে ৪র্থ অধ্যায় অথবা আছে সপ্তদশ অধ্যায়, মানে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ অথবা হচ্ছে জ্ঞান যোগ, মানে দুইটার মধ্যে যে কোনো একটা পাঠ করলেই হবে, বুঝলেন? এবং অন্য অধ্যায় পাঠ করলে হবে, তবে হচ্ছে সব কিছুর হচ্ছে কার্যকারিতা আছে, কারণ আছে অন্নপ্রাশন মানে হচ্ছে মানে অন্ন হচ্ছে ভোজন করা, মানে প্রথম সে হচ্ছে অন্ন হচ্ছে গ্রহণ করে, আর হচ্ছে আমাদের গীতা অনুযায়ী হচ্ছে অন্ন গ্রহণের মন্ত্র বা হচ্ছে শ্লোক শ্রীমদ্ ভাগবত গীতা ৪র্থ অধ্যায়ে রয়েছে। আর এখানে যেহেতু হচ্ছে যজ্ঞ সম্পাদিত হয়, যজ্ঞ করার লাগে না, আর হচ্ছে যজ্ঞের কথা হচ্ছে আমাদের সপ্তদশ অধ্যায়ের আছে, মানে এইখানে হচ্ছে সপ্তদশ অধ্যায় মানে আছে মানে ১৭তম যে অধ্যায়, আর গীতার হচ্ছে ৪র্থ অধ্যায় আছে অন্ন গ্রহণের মন্ত্র রয়েছে, মানে সেই জন্য হচ্ছে দুইটা অধ্যায় হচ্ছে পাঠ করা উচিত। মানে আমাদের হচ্ছে গীতার হচ্ছে ৪র্থ অধ্যায় রয়েছে এই যে গীতা মানে অন্ন ভোজন করার যে মন্ত্র, মানে ভগবানকে নিবেদন করে খাওয়ার মন্ত্র, মানে ব্রহ্ম অর্পণম, ব্রহ্ম হবি, ব্রহ্ম অগ্নি, ব্রহ্মণ হুতম, ব্রহ্ম বৈতেন গন্তব্যম, ব্রহ্ম কর্ম সমাধিনা, মানে এই মন্ত্রটা হচ্ছে গীতার ৪র্থ অধ্যায় জ্ঞান যোগে রয়েছে। জ্ঞান যোগের আছে ২৩ নম্বর মন্ত্র, মানে ২৩ নম্বর শ্লোক। দেখেন আমরা হচ্ছে যখন আছে মানে গীতা যখন আছে বন্দনা শুরু করি তখন কিন্তু মন্ত্রই বলি, ওং অশ্ব শ্রীমদ্ ভাগবত গীতামালা মন্ত্রস্ব, শ্রী ভগবান বেদব্যাস ঋষি অনুষ্ঠুপ ছন্দ বলতেছি না, মানে মন্ত্র হিসেবে কিন্তু তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে। কিন্তু যখন আছে পাঠ করি তখন বলি হচ্ছে শ্লোক, মানে দুই ধরনের কথা হয়ে যাচ্ছে না। পাঠ করার সময় বলতেছি শ্লোক, যে গীতার শ্লোক, আর যখন বন্দনা করতে যাচ্ছি তখন বলতেছি মন্ত্র, কি মানে শ্লোক ওই যে যখন বন্দনার মন্ত্র ওং অশ্ব শ্রীমদ্ ভাগবত গীতামালা মন্ত্রস্ব, ওখানে কিন্তু মন্ত্র কথা বলতেছি। তাহলে আছে আমরা সবসময় আছে বিভ্রান্তির ভিতরেই আসি না নাই? হ্যাঁ, তাহলে আমরা আছে বিভ্রান্তির মধ্যে আছি কিনা? নমস্কার, হ্যাঁ নমস্কার বাবাজি। হ্যাঁ, গীতা বন্দনা না, আমরা যখন আছে বলতেছি মুখে যখন বলি যে গীতার আছে ৪র্থ অধ্যায় ২৭ নম্বর শ্লোক ৩০ নম্বর শ্লোক, কিন্তু যখন গীতা পাঠ আমরা শুরু করতে যাই তখন আমরা হচ্ছে মন্ত্র বলতেছি, তখন বলতেছি অর্চনা করতেছি যে ওং অশ্ব শ্রীমদ্ ভাগবত গীতামালা মন্ত্রস্ব, মানে শুরুতে যখন করতে তখন মন্ত্র বলতেছি, আর যখন হচ্ছে পাঠ করতে যাচ্ছি আলোচনা করতে যাচ্ছি তখন বলতেছি শ্লোক। মন্ত্র লেখা নাই মানে শুরুতে যখন আপনি গীতা পাঠের বিধিবিধান যখন করতে যান দুইটা ভাষা ব্যবহার হচ্ছে, দুই জায়গায়। এই জন্যই আছে আমরা হিন্দুরা কি করি, বিভ্রান্তিতে পড়ি কিনা না, মানে এই কারণে বিভ্রান্তিতে পড়ি। তাহলে আমাদের এবং আছে মানে ১৭তম অধ্যায় পড়ার উদ্দেশ্য এইটাই, মানে ওখানে আমার কি আছে মানে যজ্ঞের হচ্ছে কথা বলা আছে, ওইখানে আছে খাদ্য ৩ ধরনের, যজ্ঞ ৩ ধরনের, না এগুলো কথা বলা রয়েছে, মানে খাদ্য ৩ ধরনের, যজ্ঞ ৩ ধরনের, কর্ম ৩ ধরনের, সব কিছু ৩ ধরনের করে ওইখানে বর্ণনা করা আছে। যেমন আছে আমাদের খাদ্য ৩ ধরনের বলা আছে, একটা সাত্বিক খাবার, রাজসিক খাবার আর তামসিক খাদ্য আছে কিনা? তাহলে হচ্ছে রাজসিক মানে আমাদের হচ্ছে সবসময় আমরা বলি যে সাত্বিক খাদ্য হচ্ছে গ্রহণ করতে হবে। আর সাত্বিক খাদ্যের হচ্ছে গুণাবলী কি আছে, বলছে যে আয়ু সত্য বল আরোগ্য সুখ প্রীতি বিবর্ধনা অশ্বা স্নিগ্ধ স্ত্রা হিদ্দা আহারা সাত্বিকা পিয়া, যেমন যে খাদ্য গ্রহণ করলে আমাদের আয়ু মানে আয়ু বৃদ্ধি পাবে, সত্য মানে হচ্ছে বুদ্ধি বৃদ্ধি পাবে, বুদ্ধি মানে মেধা বৃদ্ধি পাবে, আয়ু সত্য, সত্য মানে আছে মেধা বৃদ্ধি পাবে, আয়ু সত্য বল মানে শক্তি বৃদ্ধি পাবে, শক্তি, আয়ু সত্য বল,
আরোগ্য মানে হচ্ছে রোগ থেকে মুক্তি লাভ করে, কখনো হচ্ছে কোনো রোগে আক্রান্ত হবে না, মানে রোগ থেকে মুক্তি লাভ করে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন হবে। তাহলে আয়ুষ্যত্ব, বল, আরোগ্য। সুখ মানে ওইটা খাদ্য খাওয়ার পরে তৃপ্তি লাগবে, তৃপ্তি লাগবে। সুখ, প্রীতি, প্রীতি মানে হচ্ছে শান্তি লাগবে, মানে সুখ, প্রীতি, বিবর্ধনা মানে এগুলো হচ্ছে বাড়বে। তারপর অস্বাদ, স্নিগ্ধা, এবং সেই খাদ্যটা হবে সে অবশ্যই যেন রসালো হয়, মানে খাইতে যে ঝোলযুক্ত হয়, হ্যাঁ মানে ঝোলযুক্ত হয়, যাতে হচ্ছে খাইতে গিয়ে আমাদের হচ্ছে গলা এবং দাঁতের মধ্যে যাতে হচ্ছে বা জিহ্বার মধ্যে যাতে কোনো ক্লেশ তৈরি না হয়। অস্বাদ, স্নিগ্ধা, স্নিগ্ধা হচ্ছে সুগন্ধযুক্ত, যেন হচ্ছে নাকের কাছে এসে যেন হচ্ছে দুর্গন্ধময় না হয়, মানে মানে ঘ্রাণটা যেন ভালো থাকে। এই যে অস্বাদ, স্নিগ্ধা, স্থিরা মানে ওই খাদ্যটা যেন আমাদের শরীরের ভিতরে অনেকক্ষণ যাবত যেন থাকে, মানে দীর্ঘস্থায়ী যেন হয়, মানে খাওয়ার পরে যেন অনেকক্ষণ পরে ক্ষুধা যেন লাগে, মানে কিছু খাদ্য গ্রহণ করার পরে আর হচ্ছে কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা লাগে যায়, তাই না? তাহলে ওই খাদ্যটা আপনি কাউনের ভাত তো খান নাই, হ্যাঁ এক সময় এই অত্র এলাকায় যে অভাব, হ্যাঁ কাউনের ভাত খাওয়ার পরে আর নাই। হ্যাঁ হ্যাঁ এখন দেখি আপনি তো কাউনের ভাত খাইছেন, কি অভিজ্ঞতা আছে? মানে খাইছে হ্যাঁ। যাই হোক, ওই যেটা বলতেছেন যে খাওয়ার পরে ক্ষুধা, কাউনের ভাত খাওয়ার পরে তো ক্ষুধা লাগে, হ্যাঁ তাইলে হ্যাঁ মানে সেই জন্যে মানে স্থিরা, ওই জন্য হচ্ছে ওই স্থিরা বলা হচ্ছে, মানে যে খাদ্যটা খেলে হচ্ছে আপনার শরীরের স্থিতি অবস্থা আসবে। আচ্ছা, যদি শরীরে যদি আপনার স্থিতি অবস্থা না আসে, তাহলে তো আপনার হচ্ছে আপনি কর্ম উদ্যমী হবেন না এবং কাজে মনোযোগী হবেন না। জেনে স্থিরা এবং হৃদা, হৃদা মানে আছে আপনার হচ্ছে হৃদয়কে তৃপ্ত করবে, মানে হৃদয়কে প্রশান্তিময় করবে, যে খাওয়ার পরে আপনি একটা হচ্ছে পূর্ণ স্বস্তি লাভ করবে। মানে এই হচ্ছে যে 9টা গুণ আছে খাদ্যের, মানে ভালো খাদ্যের এই 9টা গুণ যখন থাকবে সেই খাদ্যটাই হচ্ছে বলা হচ্ছে সাত্ত্বিক খাবার। যে আয়ুষ্যত্ব, বল, আরোগ্য, সুখ, প্রীতি, বিবর্ধনা, অস্বাদ, স্নিগ্ধা, স্থিরা, হৃদা, আহারা, সাত্ত্বিকা, পিয়া, মানে সেই খাদ্যগুলো হচ্ছে সাত্ত্বিক ব্যক্তিদের হচ্ছে প্রিয় হয়ে থাকে। আর হচ্ছে রাজসিক খাবার, মানে রাজসিক খাদ্য। রাজসিক খাদ্য কি বলছে যে কুটো, অম্ল, লবণাতি, উগ্ন, মানে কুটো, অম্ল, লগ্নাতি, উগ্ন, তীক্ষ্ণ, রুগ্ন, বিদাহীন, আহারা, রাজস্বষ্টা, দুঃখ, সুখময়, প্রদা, মানে এখানে যে খাদ্যের 6টা গুণের কথা বলা, রাজসিক খাদ্যের আছে 6টা গুণ আছে। যে কুটো মানে আছে তিতা লাগবে, তিতা, বলে কটু বাক্য মানে তিতা কথা, মানে কটু বাক্য ব্যবহার করে, মানে সেই জন্য কুটো। অম্ল, অম্ল মানে টক, মানে তিতা এবং টক। কুটো, অম্ল, লবণাতি, উষ্ণ মানে বেশি লবণযুক্ত, লবণাতি, উষ্ণ, উষ্ণ মানে আছে গরম। এই যে গরম খাদ্য যেটা খাই একবারে খুব গরম, যেটা খাইলে হচ্ছে মানুষের মুখ বা জিহ্বা হচ্ছে অনেক সময় আছে দগ্ধ হওয়ার সম্ভাবনা থাকে, সেই খাদ্যটা কিন্তু রাজসিকের মধ্যে পড়ে। যে কুটো, অম্ল, লবণাতি, উষ্ণ, উষ্ণ, তীক্ষ্ণ, রুগ্ন, বিদাহীন, তীক্ষ্ণ এবং রুগ্ন মানে হচ্ছে যে খাদ্যটা হচ্ছে আপনার হচ্ছে গালা দিয়ে হচ্ছে বা দাঁত এবং জিহ্বা দিয়ে হচ্ছে ঘেঁষিনি চলে যায়, তাই না? অনেক সময় মানে খাওয়ার পরে জিহ্বা ছাল যায়, কিন্তু হচ্ছে গরমও নাই, কিছু নাই, কিন্তু খাওয়ার পরে মানুষের হচ্ছে জিহ্বা ছাল যায়, যায় না? অনেক খাদ্য খাওয়ার পর যেমন আছে আনারস, ফলের মধ্যে আনারস খাইলে জিহ্বা ছাল যায় না? হ্যাঁ, কুশার খাইলে, কুশারটাও হচ্ছে রাজসিক খাবার, বুঝতে পারছেন? হ্যাঁ, এই জন্য হচ্ছে মানে তীক্ষ্ণ, রুগ্ন, বিদাহীন, এবং যে খাদ্যটা হচ্ছে মানুষের মধ্যে হচ্ছে কি করে, মানে প্রদাহ সৃষ্টি করে, মানে ব্যথা তৈরি করে। বিদাহীন মানে আছে ব্যথা তৈরি করে, মানে সেই খাদ্যটা হচ্ছে রাজসিক খাবার। তীক্ষ্ণ, রুগ্ন, বিদাহীন, রাহার আর রাজস্ব স্রষ্টা, দুঃখ, সুখময়, কথা। তারপর আছে তামসিক খাদ্য, মানে তামসিক খাদ্য, মানে তামসিক খাদ্য কোনগুলা? এটা হচ্ছে আমরা হচ্ছে সবাই জানি, মানে পচা, বাসিয়া এবং মানুষের যে আইনঠা কইবা সেইটা হচ্ছে তামসিক খাদ্য। সেই জন্য বলা হচ্ছে যত জামম গত রসম পুঁজি পূজস্মিত ইয়াত উচ্ছিষ্টম অফিস আমেধ্যম ভোজনম তামস প্রিয়ম, মানে ভোজনম তামস প্রিয়ম, মানে যত জামম মানে আছে যে খাদ্যটা অনেকক্ষণ পূর্বে রান্না করা হয়েছে, মানে আপনার সকালে রান্না করা হয়েছে, মানে অনেকক্ষণ হয়েছে,
মানে 3 ঘন্টা 4 ঘন্টা পার হয়ে গেছে, মানে 3-4 ঘন্টা রান্না করা 3-4 ঘন্টা পার হয়ে গেছে, মানে যেটাকে আপনি হচ্ছে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা করেন নাই। যদি হচ্ছে ওই খাদ্যটা যদি আপনি ফ্রিজে রাখেন মানে সংরক্ষণ করে, তাহলে কিন্তু সেটা তামসিক হবে না। সবার ফ্রিজ থাকা লাগবে না, না প্রক্রিয়াজাত করে যদি রাখেন, একটা করে ফ্রিজ সবাইকে কিনে দেওয়ার একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তাহলে সেই জন্য বলছে যে যত জামম কত রসম, পুঁজি পুষিষ্ট, মানে যে খাদ্যটার মধ্যে হচ্ছে বুদবুদ উঠে গেছে, মানে পচিয়া আছে, ফেনা ওঠে না, হয় কিনা, সেই জন্য হচ্ছে পুঁজি, ওইটা গেল পুঁজি, মানে পুষ, মানে পুষ শব্দটা হচ্ছে ব্যবহার করা আছে, মানে খাদ্যটা পৌঁছে যাওয়া শুরু করছে, পৌঁছে গেলেই তো পুষ বাড়ায় না, মানে সংস্কৃত সাথে এই যে মানে পুষ শব্দটা কিন্তু সংস্কৃতির শব্দ, সংস্কৃত শব্দ, ঠিক আছে, মানে পুষ যে শব্দটা আমরা যে ব্যবহার করি, রাতের ভাত এখন কি করবে, হ্যাঁ, মানে এটা কিন্তু সংস্কৃত শব্দ। আমরা কিন্তু অনেক সংস্কৃত শব্দ জানি, তারপরেও আমাদের কাছে মনে হয় যে আমরা সংস্কৃতের কিছু জানি না, মানে সব অনেক শব্দ সংস্কৃত জানি আমরা, যেমন জল, এটাও সংস্কৃত শব্দ, বুঝলেন না, মানে জল সংস্কৃত। এই যে তারপর যে তাম্বুল, পানি, ঠিক আছে, পানি হিন্দি শব্দ, মানে হিন্দি ভাষা। সেই জন্য যত জামম গত রসম পুঁজি পুজিষ্টম ইজাত উচ্ছিষ্টম অপিচ আমেদম ভোজন তামসম প্রিয়ম। উচ্ছিষ্টম মানে হচ্ছে অন্য খাওয়াইছে, খাওয়ার পরে যেটা হচ্ছে আইঠা, সেটা হচ্ছে উচ্ছিষ্ট। এবং আমেধ্যম মানে হচ্ছে যাহা আছে, আমেধ্যম মানে হচ্ছে যেগুলো হচ্ছে অভোগ্য বস্তু, মানে যে বস্তুটা হচ্ছে আপনার ভোজন করা যাবে না, মানে সেই রকম বস্তু আপনার খাদ্যের মধ্যে পড়ে গেছে, মানে তখন সেটা হচ্ছে সেটাও তামসিক হয়ে যায় সেই খাদ্যটা খালি। ধরেন আছে আপনি হচ্ছে ভাত খাচ্ছেন, খাওয়ার সাথে পরে হচ্ছে আপনার একটা ব্যাঙ আসে পড়ছে, বা হচ্ছে মাকড়ার একটা ডিমা পড়ে গেছে, হ্যাঁ, তারপর হচ্ছে পাখির মলত্যাগ করছে, তাহলে ওগুলো যদি পড়ে তাহলে ওই খাদ্যটাও হচ্ছে তাও তামসিক হয়ে যাবে যদি কেউ খেয়ে ফেলে। মাথা যদি চুল পাওয়া যায়, হ্যাঁ, মাথা থেকে যদি চুল পড়ে সেটাও কিন্তু হচ্ছে তামসিক হয়ে যাবে, মানে মাথার চুলটাও তো খাদ্যযোগ্য খাদ্য নয়, মানে সেই কারণেই তো হচ্ছে আমাদের ওই যে মানে তামসিক খাদ্য, মানে এই যে মানে তামসিক খাদ্য গ্রহণ করার কারণেই, মানে তামসিক খাদ্য গ্রহণ করার কারণেই আমাদের মনে করেন হচ্ছে অন্ধতা বৃদ্ধি পায়, অজ্ঞানতা বৃদ্ধি পাচ্ছে, আমরা হঠাৎ করে হচ্ছে তামসিক কিছু কার্যক্রম করে ফেলতেছি, না বুঝে অনেক হচ্ছে অজ্ঞানের মতো কাজ করে ফেলি, মানে তামসিক খাদ্য গ্রহণ করলে এই গুণগুলো হচ্ছে মানুষের বৃদ্ধি পায়। মানে আমি হচ্ছে আর একটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের বলি, যে আমরা হচ্ছে সবসময় হচ্ছে বর্ণবাদ নিয়ে হচ্ছে চলি না, যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, না, তাহলে হচ্ছে মানে যে ব্যক্তি আছে মানে কখনো হচ্ছে বর্ণবাদের উপরে উঠতে পারবে না, মানে সে কখনো হচ্ছে সিদ্ধি লাভ করতে পারবে না, মানে তার হচ্ছে সিদ্ধি লাভ নাই, সে বড় জোর হচ্ছে স্বর্গপ্রাপ্তি করতে পারে, কিন্তু ভগবানের যে পরম ধাম আছে মানে সেই ধামে সে কখনো যাইতে পারিবে না, মানে যার ভিতরে এই বর্ণবাদ হচ্ছে বিরাজ করবে, বা হচ্ছে জনসম্মুখে করুক বা হচ্ছে জনসম্মুখের অন্তরালে করুক, মানে তার মনের ভিতরে যে হচ্ছে এই ধারণা পোষণ করবে, মানে সে কখনো হচ্ছে ভগবানের ধামে যাইতে পারিবে না, মানে তার হচ্ছে যেটা আমরা হচ্ছে গোলক বৃন্দাবন ধাম যেটা আমরা বলি, সেই বৃন্দাবন ধামে সে কখনো পৌঁছাইতে পারবে না। কারণ হচ্ছে মহাভারতে তার একটা হচ্ছে উদাহরণ রয়েছে, মহাভারতে মানে ভৃগু মুনি যে আছে, মানে ভৃগু মুনির মানে বংশধর, মানে ভৃগু বংশীয় একজন হচ্ছে ঋষি, তার নাম হচ্ছে উত্তং, মানে হসু ত ইয় ক উত্তং, হ্যাঁ, আর আছে বাংলায় যদি উচ্চাঙ্গ উত্তঙ্গ, উত্তঙ্ক, ঠিক আছে, মানে অনেক স্বর তারপরে ক উত্তং, বংশধর হচ্ছে ঋষি হচ্ছে উত্তং, হ্যাঁ, ইনি হচ্ছে অনেক তপস্যা সিদ্ধি লাভ করছে। এবং এই যে আমরা যদি হচ্ছে কাউকে যদি অভিশাপ দেই, মানে কাউকে যদি অভিশাপ দেই, অভিশাপ দিলেও যে হচ্ছে পুণ্য ক্ষয় হয় সেটারও প্রমাণ এই জায়গায় রয়েছে, মানে সেই জন্য হচ্ছে কাউকে মানে অভিশাপ দেওয়া যাবে না, মানে অভিশাপ দিলেও হচ্ছে আমাদের পুণ্য হচ্ছে ক্ষয় হয়, কষ্ট করিয়া পাপের পরেও পুণ্য অর্জন করা, হ্যাঁ, আর অভিশাপ দিয়ে সেই পুণ্যকে ক্ষয় করা চাইবে, হ্যাঁ, মানে অনেকে অভিশাপ দিয়ে ফেলে না, দেয় কিনা, মুখে হচ্ছে কটু বাক্য ব্যবহার করে দিয়ে ফেলে, রাগের চোটে বা যে কোনো হচ্ছে মানে মেজাজ হচ্ছে খিরকিরা হওয়ার কারণেই দিয়ে দেয়,
তাহলে আছে ঋষি উত্তম যখন আছে মহাভারতের যুদ্ধ আছে শেষ হয়, মানে যুদ্ধ শেষ হওয়ার পরে যখন আছে শ্রীকৃষ্ণ যখন আছে মথুরার দিকে যাত্রা করেন বা তার হচ্ছে দ্বারকা নগরীর দিকে, মানে দ্বারকাপুরীতে যখন যাত্রা করেন তখন আছে ঋষি উত্তঙ্গের সাথে আছে দেখা। আচ্ছা, তাই ঋষি উত্তম হচ্ছে মহাভারতে যে এত হচ্ছে মানুষ জ্ঞানীগুণী ব্যক্তিগণ, মানে ওইখানে তো ঋষিরাও মারা গেছে, অনেক তো হচ্ছে ব্রাহ্মণরাও হচ্ছে যুদ্ধে অংশগ্রহণ করেছে না। এই মারা যাওয়ার কারণে ঋষি উত্তম বলছে যে আপনি তো এই চক্রধর মানে গদাধর, হে পরাক্রমশীল, হে দয়াবান, হে মধুসূদন, আপনি চাইলেই তো হচ্ছে এই যুদ্ধকে আপনি হচ্ছে বন্ধ করে দিতে পারেন। এখন আছে ভগবান শ্রীকৃষ্ণ ওনাকে উত্তর দিল যে কখনো দৈবকে, কখনো মায়ার দ্বারা বা শক্তি দ্বারা বা বল দ্বারা কখনো হচ্ছে আটকানো যায় না, মানে ওটা হচ্ছে ঘটবেই, মানে কিছুক্ষণের জন্য হচ্ছে স্থমিত করে রাখা যায়, কিন্তু এক সময় না ওই কার্যটা সম্পাদন হবেই, মানে সংগঠিত হবেই, বুঝলেন না। তখন হচ্ছে ঋষি উত্তম যখন তাকে হচ্ছে অভিশাপ দেওয়া শুরু করলো, তখন তিনি ওই কথা বললেন যে আপনি শুধু শুধু আমাকে অভিশাপ দিতে গিয়ে আপনি আপনার হচ্ছে পুণ্য নষ্ট করতেছেন, ক্ষয় করতেছেন, যে আপনি কখনো এই কাজটা করবেন না। আপনি অনেক তপস্যার পরে আপনি হচ্ছে পুণ্য অর্জন করেছেন, এই পুণ্য হচ্ছে আপনি কখনো ক্ষয় করবেন না, ঠিক আছে, আমাকে অভিশাপ দিয়ে আপনি ক্ষয় করবেন না। আর আপনার হচ্ছে এমন তপস্যা দ্বারা আপনি এমন সিদ্ধিও অর্জন করেন নাই যার দ্বারা হচ্ছে আপনি আমাকে মনে করেন অভিশাপ দিয়ে মনে করেন আমাকে হচ্ছে আপনি হচ্ছে ইয়া করবেন, দুর্বল করতে পারবেন, এরকম তপস্যা আপনি অর্জন করতে পারেন নাই। এখন আছে উনি তো কঠোর তপস্বী, মানে মানে ঋষি উত্তম হচ্ছে খুবই কঠোর তপস্বী, মানে খুবই তপস্যা করে। আর ও হচ্ছে যে তপস্যা করে সেটা হচ্ছে মরুভূমি এলাকায় হচ্ছে কখনো হচ্ছে বৃষ্টিপাত হয় না, কিন্তু তার হচ্ছে পিপাসা লাগে। কিন্তু হচ্ছে ভগবান তো হচ্ছে দীন দয়াল, মানে করুণার সিন্ধু না, মানে তার হচ্ছে করুণা শেষ নাই, মানে সে হচ্ছে ভক্তের জন্য হচ্ছে সবসময় হচ্ছে মানে লালায়িত, সবসময় ভক্তের জন্য লালায়িত অবস্থায় থাকে, এবং ভক্তের হচ্ছে বেদনা দূর করাই তার হচ্ছে একমাত্র কাজ। এখন যখন উনি হচ্ছে কঠোর তপস্যা যখন করলো, তখন হচ্ছে ঋষি উত্তমকে তার তৃষ্ণা নিবারণ করার জন্য ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ দেবরাজ ইন্দ্রকে বললো যে যাও তুমি ওর জন্য হচ্ছে অমৃত নিয়ে যাও, তার জন্য অমৃত নিয়ে যাও। এবং হচ্ছে দেবরাজ ইন্দ্র বলছে যে আমি হচ্ছে ঋষি উত্তমকে আমি অমৃত পান করাইতে পারি, কিন্তু আমার হচ্ছে সত্য আছে, এ ভগবান আমার সত্য আছে, আমি হচ্ছে ইন্দ্র বেশে আমি কখনো যাব না, আমি হচ্ছে চণ্ডালের বেশে যাব, আমি মানে চণ্ডালের রূপ ধরে যাব, মানে এক পাল কুকুর গা হাসে ঘাড়ে তীর ধনু, ঠিক আছে, এবং চামড়ার থলি, যার ভিতরে হচ্ছে অমৃত সে নিয়ে যাবে, ঠিক আছে, মানে এইভাবে এই রূপে আমি যাব। তখন হচ্ছে ঋষি উত্তঙ্গের নিকট মানে যখন হচ্ছে সে হচ্ছে চণ্ডালের রূপ ধারণ করে গেল, এবং হচ্ছে মানে দেবরাজ ইন্দ্রের যে চণ্ডাল বেশ রূপে যে দিয়েছে কুকুরের পাল এবং হচ্ছে তীরধনু, এবং হচ্ছে তার হচ্ছে শরীর দিয়া মানে নিজ দিয়া হচ্ছে প্রস্রাবের জলও পড়েছে, ঠিক আছে, মানে নিজের গায়েতে প্রস্রাব করেছে, ঠিক আছে, মানে চণ্ডাল মানে তো হচ্ছে নিজ না, মানে হিতাহিত জ্ঞান শূন্য, মানে ওই পোশাকের মধ্যে আছে সে প্রস্রাব করতে, আর ওই প্রস্রাব যে পড়েছে টুকটুক করে যে পড়েছে মানে তার যে চরু দিয়া বা উরু দিয়া যে পড়তেছে, মানে সেইটাও হচ্ছে ঋষি উত্তম দেখতেছি, এবং হচ্ছে ও খুবই তৃষ্ণার্ত। আর দেবরাজ ইন্দ্র এই বেশে মানে ওটা হচ্ছে যে প্রস্রাব কিন্তু নয়, মানে তার হচ্ছে অমৃত যে রস, মানে অমৃত রস কিন্তু হচ্ছে ওই ইয়ে দিয়ে পড়তেছে, আর হচ্ছে ঋষি উত্তম মনে করতেছে যে হচ্ছে তার শরীর থেকে হচ্ছে প্রস্রাব পড়তেছে। তখন তাকে আছে বলছে যে হে তৃষ্ণার্ত ঋষি, আপনি এই জল পান করে
আপনি আপনার পিপাসা নিবারণ করুন। আসলে চামড়ার ব্যাগে নিয়ে গেছে, মানে চামড়ার ব্যাগে সে অমৃত নিয়ে গেছে, মানে ভগবান নির্দেশ দিয়েছে তাকে হচ্ছে অমৃত পান করাইতে হবে। মানে সে এমন তপস্যা অর্জন করেছে, আচ্ছা তো এখন হচ্ছে মানুষকে তো হচ্ছে অমৃত পান করার হচ্ছে বিধান নাই। সেই জন্য দেবরাজ ইন্দ্র তাকে হচ্ছে অমৃত পান করাতে চাচ্ছেন না, সেই জন্য হচ্ছে সে এই কৌশলটা অবলম্বন করেছে। এখন বলছে যে উত্তম, তখন বলতেছেন মানে তোর ভিতরে আছে তপস্যা করে অনেক পুণ্য অর্জন করলেও তার ভিতরে হচ্ছে কি বর্ণবাদটা যায়নি। আচ্ছা, মানে চণ্ডাল তো নিচু জাত, নিচু জাত। মানে তার হাতে যাওয়া জিনিস তার হচ্ছে খাওয়া যাবে না, পান করা যাবে না। কিন্তু চণ্ডাল যে ওর জন্য কি নিয়ে আসছে সেটা কিন্তু সে জানে না। জানেন, কি বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। তাহলে সে এত বড় ঋষি হওয়ার পরেও তার ভিতরে আছে মন থেকে এই বর্ণবাদটা যায় নাই। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম বিভাগস্য তস্য তস্য রূপিমা বৃদ্ধি অকত্র মম ন মম কর্মাণি লিম্পতি ন মে কর্মফলে স্প্রিয়া ইতি মাম য বিজানতি কর্মবিন্যাসা পদ্ধতি। যে এবং কথা কীতম কর্ম পুরুরূপী মুমুক্ষু কুরুকর্মী তৎসত্তম পূর্বে পূর্বে তরম কীতম। কি যে যে চারটা বর্ণ আমি হচ্ছে তাদের গুণ ও কর্ম অনুযায়ী সৃষ্টি করেছি। এই চারটা বর্ণ সৃষ্টিকর্তা আমি হলো, আমি অকর্তা। ঠিক আছে, আমি কখনো হচ্ছে কোনো কর্মের সাথে লিপ্ত হই না, মানে কর্মের সাথে যুক্ত থাকি না। কর্ম আপনা আপনি সম্পাদিত হয়, প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে আপনা আপনি কর্ম সম্পাদিত হয়। তুমি হচ্ছে পূর্বজ যারা আছে, ঋষিগণ যারা আছে, মানে তোমাদের যারা পূর্বপুরুষ আছে, যেসব মহাশিষ্য যারা সিদ্ধি লাভ করেছেন তাদের অনুসরণ করে তুমি সেই পদ অবলম্বন করে তুমি সিদ্ধির দিকে অগ্রগামী হও। ভগবান চতুর্থ অধ্যায়ে এই উপদেশ দিয়েছেন। মানে যারা সিদ্ধি লাভ করেছে তাদের কথা বলেছেন, মানে সবাইকে অনুসরণ করতে বলতেছেন না। যারা সিদ্ধি লাভ করেছে তাদেরকে তুমি হচ্ছে অনুসরণ করো এবং হচ্ছে সেই অনুযায়ী তুমি হচ্ছে কর্ম করো। এখন আমার পূর্বপুরুষ যদি কেউ হচ্ছে আমার জানা মতে সিদ্ধি লাভ করে না, এবং হচ্ছে লোকমুখে প্রচলিত আছে বা লোকমুখে হচ্ছে প্রচারিত আছে, সবাই হচ্ছে জানে, তাহলে উনি কিভাবে কর্ম করেছেন সেইটা আমাকে অনুসরণ করতে হবে। মানে অবশ্যই আমাকে অনুসরণ করতে হবে। তাহলে দেখো সে যে চণ্ডাল রূপে যে হচ্ছে আসলো, তাহলে ঋষি উত্তম হচ্ছে ওকে ভর্সনা করলো যে আপনার এত স্পর্ধা, তোমার এত স্পর্ধা, তুমি চণ্ডাল বেশে চণ্ডাল হয়ে তুমি একজন ব্রাহ্মণকে তুমি হচ্ছে জলপান করাইতে চাও, এতে তো আমার হচ্ছে ব্রাহ্মণত্ব চলে যাবে। তখন আছে ঋষি উত্তম আর হচ্ছে ওই থলি থেকে হচ্ছে জল পান করলো না, মানে অমৃত পান আর করলো না, অমৃত পান আর করলো না। তাহলে এই যে না করার কারণে হচ্ছে দেবরাজ ইন্দ্র আবার হচ্ছে চলে গেল। তখন হচ্ছে ভগবান হচ্ছে প্রকট হইল, ভগবান তখন প্রকট হইল, মানে শঙ্খ চক্র গদা পদধারী নারায়ণ তখন হচ্ছে প্রকট হইল, ওনার সামনে প্রকট হইল যে তোমাকে আমি হচ্ছে অমৃত পান করার জন্য পাঠালাম, তুমি তো হচ্ছে অমৃত পান করলে না। যে চণ্ডাল বেশে যে এসেছিল সে হচ্ছে দেবরাজ ইন্দ্র, তোমাকে হচ্ছে অমৃত পান করানোর জন্য এসেছিল, কিন্তু তোমার ভিতর থেকে বর্ণবাদ মানে এখনো যায়নি, মানে সেই কারণে তুমি হচ্ছে অমৃতের ভাগিদার হইলে না। তারপরেও যেহেতু তুমি হচ্ছে তপস্যা করেছো, তারপরে তুমি হচ্ছে বর প্রার্থনা করো। তখন বলছে যে যেহেতু আছে আমি আপনার দর্শন পেয়েছি, হে ভগবান শঙ্খ চক্র গদাপদ্মধারী নারায়ণ, আপনার হচ্ছে যেহেতু দর্শন পেয়েছি, তাহলে আমার আর কোনো কিছু পাওয়ার নেই। তবে আমি যতদিন হচ্ছে বেঁচে থাকবো আমি প্রার্থনা করছি এই মরুভূমিতে যেন আমি হচ্ছে চাওয়া মাত্রই যেন হচ্ছে বৃষ্টি হয়। আচ্ছা, তখন ভগবান আশীর্বাদ করলো এবং বর দিল যে ঠিক আছে, তুমি চাওয়া মাত্রই এই মরুভূমিতে হচ্ছে মেঘ তৈরি হবে, আর ওই মেঘ থেকে হচ্ছে বৃষ্টি বর্ষণ হবে, আর ওই বৃষ্টিতে হচ্ছে তোমার হচ্ছে তৃষ্ণা নিবারিত হবে। এবং হচ্ছে ওই মেঘ মানে পৃথিবীতে হচ্ছে মেঘ যখনই হচ্ছে মানে এরকম হচ্ছে মহর্ষি বৃষ্টির জন্য প্রার্থনা করবে, তখন উত্তম মেঘ নামে হচ্ছে তো সেই মেঘ হচ্ছে বৃষ্টি বর্ষণ করবে। তাহলে আমাদের ভিতর থেকে বর্ণবাদটা যাওয়া উচিত, বুঝছেন না?
মানে ভেদাভেদটা যাওয়া উচিত। সেই জন্য হচ্ছে পণ্ডিতের হচ্ছে মানে পণ্ডিত কে সেটা হচ্ছে বলা হয়েছে। মানে গীতার হচ্ছে আমাদের যে পঞ্চম অধ্যায় রয়েছে কর্মসন্ন্যাস যোগ, ওইখানে 16 এবং 17 নাম্বার 16-কে বলা হয়েছে যে তদ্বুদ্ধায় তদাত্মান তৎনিষ্ঠ তৎপরায়ণা গচ্ছন্তি অপূর্ণবৃত্তিম জ্ঞান নিদ্যুত কলস বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণগমী হস্তিনী সুনিশ্চৈব স্বপাকেশা পণ্ডিতা সমদর্শিন। যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণগমী হস্তিনী সুনিশ্চৈব স্বপাকেশা পণ্ডিতা সমদর্শিন, যে যে জ্ঞানে গরিমায় সে পরিপূর্ণ, বিদ্যা বিনয় সম্পূর্ণ মানে হচ্ছে জ্ঞানে গরিমাতে পরিপূর্ণ। ব্রাহ্মণ গবি হস্তিনী, যে ব্রাহ্মণ এবং গরু এবং হস্তি মানে সুনিশ্চৈব স্বপাকেশা মানে শুনি মাসে কুকুর, শৈব স্বপাকেশা মানে হিংস্র জন্তু, এবং আছে চণ্ডাল মানে মানে উঁচু নিচু কোনো ভেদাভেদ যিনি করেন না তিনি হচ্ছেন পণ্ডিত। পণ্ডিত কিনা কিন্তু দেখা যাচ্ছে যখন আমরা হচ্ছে কোনো হাতে ধর্মকর্মের অনুষ্ঠান যখন আমরা করতে যাই তখন হচ্ছে আমাদের হচ্ছে পণ্ডিতরাই কিন্তু হচ্ছে সমাজে বিভেদ তৈরি করে দেয়, দেয় কি না? কি যে আপনার হচ্ছে এই হাতে পূজা চলবে না, এর হাতে পূজা চলবে না, ওর বাড়িতে খাওয়া যাবে না, মানে এই ভেদটা কে তৈরি করে দিয়েছে? পণ্ডিতরা, যাদেরকে আমরা হচ্ছে তথাকথিত পণ্ডিত মনে করি, মানে যাদেরকে আমরা পণ্ডিত হিসেবে মানি, তারাই কিন্তু এই কথা বলে যে শাস্ত্রে আছে যে মেথরের বাড়িতে খাওয়া যাবে না, শাস্ত্রে আছে যে শূদ্রর বাড়িতে খাওয়া যাবে না, না কি তারাই পণ্ডিতরা বলে কি না? কিন্তু পণ্ডিতের যেটা হচ্ছে কাকে বলে, যিনি পণ্ডিত সেইটা কিন্তু এই কথা বলে না। সেখানে এই কথা বলছে যে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণগবী হস্তিনী সুনিশ্চৈব স্বপাকেশা পণ্ডিতা সমদর্শী। এখানে কি ওই কথা লেখা আছে যে উঁচু নিচু কোনো কিছুই ভেদ করবে না, সবাইকে সমান দৃষ্টিতে দেখবে, তিনি হচ্ছেন পণ্ডিত। এই যে এই পণ্ডিতের কথা যারা শুনতেছি, যাই হোক, এই যে কথায় তো কথা আসে। হ্যাঁ, গতকালকে আমাদের একটা অনুষ্ঠান হলো, হ্যাঁ,